বারবার দাবি জানিয়েও ব্রিজ তৈরির ব্যবস্থা করেনি প্রশাসন। তাই বাধ্য হয়ে খানাকুলের বালিপুরের রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। সোমবার সকালে বালিপুর ছত্রসাল রোড অবরোধ করে প্রায় 3 ঘন্টা ধরে চলে এই আন্দোলন। টায়ার জ্বালিয়ে পথ অবরোধে মহিলারাও সক্রিয়ভাবে যোগ দেন। অভিযোগ, তাঁতিশাল পঞ্চায়েত এলাকার মুন্ডেশ্বরীর শাখা খালের ওপর কনকপুর ফেরিঘাটে বহু বছর ধরে বাঁশের ব্রিজ রয়েছে। বর্ষায় সেই ব্রিজ ভেঙে গেলে ভরসা একমাত্র নৌকা, কিন্তু পর্যাপ্ত নৌকা না থাকায় প্রসূতি মা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা যাতায়াতে চরম সমস্যার মুখে পড়েন। বাম আমল থেকে একাধিকবার প্রতিশ্রুতি মিললেও এখনও স্থায়ী ব্রিজ তৈরি হয়নি। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ হয়ে তারা চাঁদা তুলে লোহার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন, কিন্তু ঠিক সেই সময়ই প্রশাসনের তরফে ফেরিঘাটের টেন্ডার নোটিশ জারি করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদেই এদিন গ্রামবাসীরা পথে নামেন। অবরোধস্থলে খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও পৌঁছালে তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দরকার ছিল সেটা আমরা নিজেরা করছি, তারাও করতে দিচ্ছে না। আমাদেরকে এই সাগরঘাট ফেরিঘাটে সরকার থেকে ব্রিজ করে দেওয়া দরকার ছিল, সেটা সরকার থেকে করে দেয়নি। সরকার থেকে করে দেয়নি, এটা জনসাধারণ আমরা ক্লাব থেকে চাঁদা তুলে আমরা করতে চাইছি, সেটা সরকার থেকে বাধা দিচ্ছে এবং সাধারণ ব্যক্তি বাধা দিচ্ছে। যেই ব্যক্তি বাধা দিচ্ছে তাদেরকে প্রশাসন থেকে তদন্ত করা হোক যে কোন ব্যক্তি বাধা দিয়েছে পোল করার জন্য, তাদের চরম শাস্তি হওয়া উচিত। আর এই আমাদের এই বর্ষাকালে 4 মাস কাল টোটাল ভুগতে হয়, পোয়াতি মানুষ বা রুগী মানুষ, হার্টের পেশেন্ট সবাইকে নিয়ে ভুগতে হয়। নদী পারাপার হওয়া যায় না, এদিকে বালিপুর না আসা যায় না, ওদিকে খানাকুল যাওয়া যায়, দুদিকে নদী। সেই নদীর মাঝখানে আমরা বসবাস করছি, 4 মাস টোটাল ভুগতে হচ্ছে। এর জন্য আমাদের একটাই দাবি, আজকে প্রশাসন থেকে ভিডিও এসে আমাদের লিখিত দরখাস্ত দেবে যে এখানে ব্রিজ হবে, তারপর আমাদের অপরাধ উঠবে। যদি না আসে, আজকে জায়গায় 2 দিন হবে, 4 দিন হবে, 5 দিন হবে, অপরাধ চলবে। আমি বালিপুর থেকে কনকপুর যাওয়ার পথে যে সাঁকো ছিল, যেটা আর দীর্ঘদিন ধরে ভাঙা ছিল, কংক্রিট ছিল না, ওখানকার গ্রামবাসীরা চাঁদা তুলে ওটা তৈরি করছিল। প্রশাসন বাধা দিয়েছে, যার ফলে গ্রামবাসীরা একত্রিত হয়ে আন্দোলনে সামিল হয়েছে যে এই ব্রিজ আমাদেরকে করতে দিতে হবে। এদিকে শাসক দল আর প্রেসার ক্রিয়েট করছে যে ওটা টেন্ডার হবে। আর এই টেন্ডার ডাকলে তো তাদের নেতাদের পকেটে তো পয়সা যাবে, সেই জন্যই তো তারা টেন্ডার দেখছে। আর এটা আন্দোলন চলছে, প্রশাসন ওদের আশ্বাস দিতে পারেনি। গ্রামবাসীরা চেষ্টায় ওটা উদ্যোগ নিয়েছে যাতে করে ওরা এটা করতে পারে, কিন্তু যেভাবে প্রশাসন ওদের বাধা দিয়েছে, আগামী দিনে প্রশাসনকেই ঠিক করতে হবে এটা ঠিক কীভাবে আর এর সুষ্ঠু সমাধান করা যায়। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।